সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আহমেদ আল সারা ওরফে আবু মোহাম্মদ আল জোলানিকে নিয়ে নতুন বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। জোলানির মাথার উপর যে $1 কোটি পুরস্কার ঘোষণা করা হয়েছিল, যুক্তরাষ্ট্র তা তুলে নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে বৈঠকের জন্য দামেস্কে গেছেন মার্কিন প্রতিনিধি দল। সেখানে সিরিয়ার নতুন নেতাদের সঙ্গে বৈঠকের পরেই এমন ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা বারবারা লিফ। বারবারা লিফ বলেন, শুক্রবার সিরিয়ার নেতাদের সঙ্গে আলোচনার সময় ভালো বার্তা পাওয়া গেছে। এরপরেই জোলানির মাথার উপর $1 কোটি যে পুরস্কার তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। এছাড়া আলোচনায় সিরিয়ার কোনো গোষ্ঠী যেন বহির্বিশ্বের জন্য হুমকি না হয়ে উঠতে পারে এ বিষয়ে জোর দেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। HTS এর আন্দোলন ও আক্রমণের নেতৃত্বে গত 8 ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটে। মাত্র 12 দিনে ঝড়ো আক্রমণে আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। গত সপ্তাহে HTS এর সঙ্গে সরাসরি যোগাযোগের কথা স্বীকার করে যুক্তরাষ্ট্র। এরপরেই তাদের নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য সিরিয়ায় যান মার্কিন প্রতিনিধি দল। প্রজন্ম নিউজ 24, ঢাকা।